পৌরসভা কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। অর্থাৎ এই নিয়োগে আবেদন কিভাবে করতে হবে, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এবং আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আপনাদের যে মনের মধ্যে যে সকল প্রশ্নগুলো রয়েছে সে সকল প্রশ্নপত্রের অ্যান্সারগুলো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আর কি আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সঠিক তথ্য দেখে শুনে আবেদন করুন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান তো দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তো এখানে ক্লিক করে দিলে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আমাদের ফেসবুক পেজের নামও অল জব নিউজ বাংলাদেশ, অর্থাৎ আপনারা এই ফেসবুক পেজে এসে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন। পাশাপাশি এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার রয়েছে, তো আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়, যেহেতু পৌরসভা কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পৌরসভা কার্যালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন বকশীগঞ্জ পৌরসভা কার্যালয় স্থাপিত 2013, জেলা হচ্ছে জামালপুর, 11/8/2024 খ্রিস্টাব্দ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের 10/7/2024 খ্রিস্টাব্দ তারিখের ছাড়পত্র অনুযায়ী স্মারকের মূলে ছাড়পত্র মোতাবেক জামালপুর জেলাধীন বকশীগঞ্জ পৌরসভা নিম্নে বর্ণিত শূন্য পদে জাতীয় বেতন স্কেল 2015 অনুসরণপূর্বক সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে স্বহস্তে সাদা কাগজে লিখিত দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ সাদা কাগজে আপনি লিখে দরখাস্ত করতে হবে। তবে দেখতে পাচ্ছেন আর আবেদনের ক্ষেত্রে যে নিয়মাবলী রয়েছে সাদা কাগজে সেই নিয়মগুলোর নীতি অবলম্বন করে অবশ্যই দরখাস্ত লিখতে হবে। পদের নাম দেখতে পাচ্ছেন 1 নম্বরে যে বাজার পরিদর্শক পদের সংখ্যা একটি, 18 থেকে 30 বছর। বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 14তম গ্রেডের, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। তারপর দেখতে পাচ্ছেন আদায়কারী পদের সংখ্যা একটি, 18 থেকে 30 বছর, কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস বা সমমান শিক্ষাগত যোগ্যতা, সমান শিক্ষাগত যোগ্যতা। কনভেন্সি ইন্সপেক্টর পদের সংখ্যা একটি, 18 থেকে 30 বছর, গ্রেড হচ্ছে 15, স্বীকৃত শিক্ষা বোর্ড হতে এইচএসসি পাস, কনভেন্সি কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। হেলথ ভিজিটর মহিলা পদের সংখ্যা একটি, 18 থেকে 30 বছর, গ্রেড হচ্ছে 16, কোনো স্বীকৃত বোর্ড হইতে এসএসসি পাস, অনুমোদিত প্রতিষ্ঠান হতে এএসডি সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। তার টিকাদানকারী মহিলা পদের সংখ্যা একটি, 18 থেকে 30 বছর, এটার জন্য স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক পাস হতে হবে এবং টিকাদার কাজে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর বিদ্যুৎ মিস্ত্রি পদের সংখ্যা একটি, 18 থেকে 30 বছর, স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান শিক্ষাগত যোগ্যতা, সংশ্লিষ্ট কোর্সে বি সেকশনের লাইসেন্সধারী হতে হবে। তারা এমএলএসএস পদের সংখ্যা একটি, 18 থেকে 30 বছর, এটা হচ্ছে 20তম গেট, 8ম শ্রেণী পাস, সুঠামদের অধিকার হতে হবে। তো যারা এই নিয়োগে আবেদন করতে চান তাদেরকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। বাংলাদেশে যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের জন্য যে শর্তাবলী রয়েছে, জীবন বৃত্তান্ত সহ আবেদন আগামী 10/9/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে ডাকযোগে মেয়র বকশীগঞ্জ পৌরসভা জামালপুর বরাবর পৌঁছাতে হবে। আবেদনপত্রে প্রার্থীর জীবন বৃত্তান্ত, প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ 11/8/2024 তারিখ থেকে 6/10/2024 তারিখ পর্যন্ত প্রার্থীর বয়স সীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা কোঠা প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর, জাতীয়তা, ধর্ম, অভিজ্ঞতা যদি থাকে প্রযোজ্য ক্ষেত্রে কোঠার উল্লেখ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা উল্লেখ সহ প্রার্থীকে সাদা কাগজে সহস্তে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে নিম্নোক্ত সকল কাগজপত্র প্রথম শ্রেণী গ্র্যাজুয়েটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত যুক্ত করতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের মূল কপি, চারিত্রিক সনদপত্রের মূল কপি, সদ্য পাসপোর্ট সাইজের আর কি 5 কপি ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার সনদের
আর কি ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের ফটোকপি, চাকরির কোঠার আর কি সংরক্ষণের ক্ষেত্রে সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ ও প্রমাণপত্র। দেখতে পাচ্ছেন 1 হইতে 6 নং পর্যন্ত ক্রমিকের আবেদনকারীর 500 টাকা এবং 7 নং ক্রমিকের জন্য 300 টাকা। প্রি অর্ডার যে কোনো তফসিলি ব্যাংক হইতে মেয়র বকশীগঞ্জ পৌরসভা জামালপুর শিরোনামে আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার সিল, নাম, পদবি উল্লেখ করতে হবে। খামের উপর পদের নাম, নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অসম্পন্ন, ত্রুটিপূর্ণ ও নির্ধারিত তারিখ বা সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি প্রদানের নিশ্চয়তা বহন করে না। নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত ও সময় পরিবর্তন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন কর্তৃপক্ষ। নিয়োগের ক্ষেত্রে সরকারের সকল প্রকার বিধিবিধান কোঠা যথাযথ সংরক্ষণ করা হবে। চাকরির ক্ষেত্রে কোনো প্রকার তদবির সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। 6 মাস শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে সমাপ্ত করতে পারলে চাকরি স্থিরকরণ করা হবে। আবেদনপত্রে প্রার্থীর মোবাইল নাম্বার, ইমেল যদি থাকে যুক্ত করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর ঠিকানা সম্বলিত ফেরত খাম যুক্ত করতে হবে। প্রার্থীর নির্বাচনী পরীক্ষার জন্য কোনো প্রকার টিআরডি প্রদান করা হবে না। তো সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন পৌরসভা কার্যালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো তাছাড়া আমাদের চ্যানেলে আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আমাদের চ্যানেল পেজে ভিডিও আকারে বর্ণনা করা রয়েছে, অর্থাৎ বিস্তারিত। তো আপনারা ইচ্ছা করলে আমাদের চ্যানেল পেজে এসে অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আপডেটগুলো জেনে নেবেন। তো আপনারা অনেকে আছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে পান না, তো আমাদের চ্যানেলে এসে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো একবার করে হলেও আপনারা আর কি স্ক্রল করে দেখে নেবেন। আপনার পছন্দের চাকরি এর ভেতরে থাকতে পারে। আর এই চাকরির যে প্রকাশিত হয়েছে, অর্থাৎ এবছরে প্রকাশিত হয়েছে, সামনের দিনে আবার কবে প্রকাশিত হবে সেটা কিন্তু আপনি জানবেন না। অর্থাৎ আপনার অনেকের আছে বয়স শেষ হয়ে যাচ্ছে, সেহেতু আপনারা এগুলো দেখে শুনে তারপর আপনারা আবেদন করবেন। প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আলাদা আলাদাভাবে এবং বিস্তারিত আকারে বর্ণনা করা আছে, যার মাধ্যমে আপনারা যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জেনে নিজে নিজে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত বকশীগঞ্জ পৌরসভা কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই অল জব নিউজ বাংলাদেশ আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিয়মিত সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট সবার আগে পেতে। আল্লাহ হাফেজ।